এই নারায়ণগঞ্জের আপনি জানেন দাম্ভিক অহংকারী এই রুকনরা থাকতে যেন আর শামীম ওসমানরা কোন উপজেলায় মাথা চারা দেয় না উঠতে পারে, সেটা সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, সেই দাম্ভিক অহংকারীরা কিন্তু দেশ থেকে পালিয়েছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। আমরা এই আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন আনতে চাই তা হলো আল্লাহর আইন কায়েমের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রগুলি ব্যবহার করে মানুষকে এই কথাই বুঝাতে চাই আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহর আইনের একটা সম্পৃক্ততা আছে এবং একটা সায়েন্টিফিক অর্থাৎ বিজ্ঞানসম্মত যে সফলতা সেটা আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া মান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, জালিমুন ফাসিকুন, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করতে হলে আবু জাহেল, আবু লাহাবের মতো, আব্দুল্লাহ বিন উবাই মতো, ওতাইবার মতো বেয়াদবের মোকাবেলার মাধ্যমে আমরা এই আইন কায়েম করতে হবে। কোরআনের বিজয় হবে। আমরা কোরআনের কথা বলতে চাই, আমরা রাসূলের সুন্নাহর কথা বলতে চাই। আপনারা জানেন স্বাধীনতার পর ৭১ এই ২৪ জুলাইয়ের ২৪ যে আন্দোলন হয়েছে, ফ্যাসিস্টরা বিদায় হয়েছিলেন এই বাংলাদেশ থেকে। এই আন্দোলনে গুরুত্ব দিতে হবে। এই আন্দোলনকে পুঁজি করে আগামী যে পার্লামেন্ট নির্বাচন হবে সেই পার্লামেন্ট হবে উলামায়ে কেরামের পার্লামেন্ট, ইসলামপন্থীদের পার্লামেন্ট। অন্যথায় যদি আগামী নির্বাচন আর পরাজয় বরণ করি তাহলে হয়তো আবার নতুন করে বাংলাদেশের ইতিহাস লিখতে হবে। কারণ প্রতিবেশী একটা দেশ, যে দেশ আমাদের রাজনীতি নিয়ে নাক গলায়, আমাদের অর্থনীতি নিয়ে গলায়, আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে এবং তাদের এজেন্টও পেয়েছে ইতিপূর্বে, ফ্যাসিস্টদের চিত্র তারাই লালন পালন করেছে, তারাই বুদ্ধি পরামর্শ দিয়েছে। এই সুযোগ আর বাংলার মাটিতে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা যদি একটা কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ দেখতে চাই তাহলে এই রুকনরাই পারে। এই ৫ উপজেলার যে ৫ ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে যদি বিজয়ী করতে পারে তাহলে বাংলাদেশের কোন জায়গায় আর পরাজিত কেউ থাকবে না, সবাই বিজয়ী হয়ে যাবে। আর আগামী পার্লামেন্ট হবে জামাত ইসলামের পার্লামেন্ট, যেখান থেকে কোরআনের আইন রচিত হবে। সব জায়গায় বলেছি আল্লাহর আইন ছাড়া আসলে কোথাও শান্তি আসে নাই পৃথিবীতে, বাংলাদেশও আসে নাই। আর রাসূলের সুন্নাহ ছাড়া একটা স্থিতিশীল সমাজ, নারী পুরুষের যে নিরাপত্তার দরকার, মানুষের যে নিরাপত্তার দরকার, সেই নিরাপত্তার জন্য আল্লাহর আইন এবং রাসূলের সুন্নাহ ব্যতীত সম্ভব নয়। এই জন্য আসুন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা যদি নিরলসভাবে কাজ করি, আমরা যদি আমাদের প্রার্থীকে ভোটারদের কাছে নিয়ে যেতে পারি, এই সংগঠন অবশ্যই অবশ্যই নারায়ণগঞ্জের ৫টি আসনে জামাত ইসলামী বিজয়ী হবে।